আজকে সারাদিন বিভিন্ন রকম মাঠে জমিতে কাজ করে আমার আজকে মাথায় হাত। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখো মাঠের জমিতে আলু চাষ করার জন্য আমাদেরকে কি কি করতে হয় তো সবকিছু শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওর মাঝখানে। তার আগে বলে রাখি, যারা আমাকে চেনেন না তো তাদের জন্য নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বসবাস করি। আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। আর যারা আমাকে চেনেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে যা ঠান্ডা, আমার মাফলার না খুঁজে পাওয়াতে আমাকে গামছা বেঁধে নিয়েই বাইরে বেরোতে হলো। আর বাইরে বেরিয়ে দেখি, ও বাবা, আমার থেকে আগে ভাইপো উঠে গেছে, আবার জ্যাকেট সোয়েটার টুপি সবকিছু পরে। তারপর ভাইপোর সাথে খুনসুটি করার পর আমরা চলে গেলাম বাইরে গেলাম, তার কারণ এখন আমাকে তাড়াতাড়ি করে ব্রাশ করতে হবে। তাই আর বিলম্ব না করে চলে গেলাম কলতলাতে ব্রাশ কোলগেট নিয়ে। তারপরে রান্নাটাও আমাকে করে খাবার খেতে হলো, কারণ আজকে যেতে হবে মাঠে একটু কাজ রয়েছে। তাই সকাল সকাল হালকা করে একটু সামান্য লাউ রান্না করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এইসব কিছু ব্রেকফাস্ট করব, কারণ আমার শরীর একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে, তাই একটু সামান্য সকালবেলা আমি ব্রেকফাস্টটা ঠিকঠাক করে করার চেষ্টা করছি। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি এক বোতল জল, একটা কোদাল নিয়ে চলে গেলাম মাঠে। আর মাঠে গিয়ে একটু কাণ্ড অন্যরকম হয়ে গেল। আমি ভাবলাম মাঠে গিয়ে শুধুমাত্র কোদালের কাজ করতে হবে, কিন্তু আমাকে মাঝে বাড়িতেও যেতে হলো। বাড়িতে গিয়ে কিছু রাসায়নিক সার নিয়ে আসতে হলো, নিয়ে এসে মাঠে কোদালের কাজ। রাসায়নিক সারের প্যাকেট খোলা হলো, রাসায়নিক সারের প্যাকেট খুলে সেটাকে মিক্স করে জমিতে ছেটানো হলো। জমিতে ছেটানোর পরে হাল হবে, কারণ এখন যদি আমরা রাসায়নিক সারটা না ছড়াই তাহলে কিন্তু আমাদের জমির পাশে যে রাস্তাগুলো সেগুলো বন্ধ হয়ে যাবে, আর গাড়ি ঢুকবে না, তখন কিন্তু আর হাল হওয়ার চান্সটা কমে যাবে। তাই সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আজকে মশলাটা ছিটে দিলাম, অর্থাৎ রাসায়নিক সারটা প্রয়োগ করে দিলাম। আমি আর বাবা একটু চটজলদি কাজ করলাম, যাতে তাড়াতাড়ি করে আমাদের জমিতে হাল হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমাদের জমিতে হাল হলো না সেই দিন। আমাদের পাশের জমিতে যখন ট্রাক্টর চলছিল সেই সময় ট্রাক্টরের কিছু একটা ভেঙে গেছিল, সেই জন্য আমাদের জমি চষা আর হলো না। তো তাই তারপর দিন আমরা চলে গেলাম জমিতে। এইবার জমিতে এসে দেখি ট্রাক্টর আসে না, দিয়ে কাকার কাছে আবার ফিরে যাই, গিয়ে তাকে ধরে তার গাড়িতে চেপে আমাদের জমিতে নিয়ে চলে আসলাম রুটার। তারপর আমাদের জমিতে হলো হাল। আর এত সব কিছু করতে গিয়ে আমার মাথায় পড়ে যায় হাত। তো এই হচ্ছে আজকের ভিডিও। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।